মশলার ভেতরে ভেজাল, ঘিয়ের মধ্যে কোনো ঘি নেই, তাই বোম্বে সুইটসের 5 রকমের মশলা এবং বাঘাবাড়ি সহ 4 ব্র্যান্ডের ঘি ও বাটার অয়েল বাজার থেকে তুলে নিতে বলেছে বিএসটিআই। এজন্য সময় বেঁধে দেওয়া হয়েছে 2 দিন, নইলে উৎপাদন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা। এদিকে ভেজাল পণ্যের খবরে উদ্বিগ্ন ক্রেতা বিক্রেতারা। তারা বলছেন সরকারি প্রতিষ্ঠানের নজরদারি আরও কঠোর করতে হবে। পণ্যের মান নিয়ন্ত্রণ না করায় কঠোর অবস্থানে বিএসটিআই। সম্প্রতি বাজার থেকে নানা ব্র্যান্ডের পণ্য সংগ্রহ করে তা পরীক্ষা করা হয় নিজস্ব ল্যাবে। এতে বোম্বে সুইটসের তেহারি, কালো ভুনা, হাঁস, গরুর মাংস ও মাছের মশলায় মিলেছে ভেজাল। অন্যদিকে কয়েকটি ব্র্যান্ডের ঘিতে মেলেনি মিল্ক ফ্যাট, তৈরি হচ্ছিল পাম অয়েল দিয়ে। ভেজাল ঘি আর বাটার অয়েলের তালিকায় রয়েছে বাঘাবাড়ি প্রিমিয়াম, অরুণ বাঘাবাড়ি, নিউ রাঁধুনি, সিটি ও এল্ডার্স ব্র্যান্ড। এসব পণ্য দ্রুত বাজার থেকে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে ভোক্তারা বলছেন, জনস্বাস্থ্য রক্ষায় বিএসটিআই সহ সরকারি প্রতিষ্ঠানের নজরদারি জোরদার করা হবে। আমরা যখন ভোক্তা হিসেবে কিনতে যাই, আমাদের তো আর রিসার্চ করা বা ল্যাব টেস্ট চেক করে কিনা পসিবল না। আমরা বিএসটিআই সিল দেখেই কিনি। তো বিএসটিআই এর অবভিয়াসলি এই জায়গায় অনেক বেশি দায়িত্বশীল হতে হবে যে যেই জিনিসটাতে বিএসটিআই এর সিল আছে, সেই খাবারটা মানুষ যখন খাবে সেটার কোনো রকম হেলথ নেগেটিভ ইম্প্যাক্ট তার মধ্যে আসবে না। মানহীন পণ্য ব্যবহারের কারণে দেখা যাচ্ছে অনেক স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এখন অনেক ইয়াং বয়সের মানুষজন হসপিটালাইজের সংখ্যা বেশি বেড়ে গেছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে গেছে। এর পাশাপাশি দেখছি যেসব বাচ্চাদের খাদ্যপণ্য, ওগুলাতে ভেজালের কারণেও অল্প বয়সে অনেক নবজাতক বাচ্চারা আমরা অসুস্থ হয়ে স্বাস্থ্য ঝুঁকির অনেক কিছু দেখতে পাচ্ছি। এসব ভেজাল পণ্য জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। লবণ কে কতটা খাবে এটা তার নিজস্ব পছন্দের অনুযায়ী খাবে, লবণ বা আপনার ঝাল। কিন্তু যেসব লবণ মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেমন মনোসোডিয়াম গ্লুটামেট, এগুলি আর কিছু অ্যাডিটিভ আছে যেগুলি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জিনিসগুলিকে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আলাদা করে কোনো নিয়মকানুনের মধ্যে, যেমন ইউএসএতে এফডিএ আছে, এফডিএ অ্যাপ্রুভাল, এরকম আমাদের বিএসটিআই আছে, কিন্তু আসলে অতটা অ্যাক্টিভ আমরা দেখি না। অন্যদিকে ভেজাল পাওয়া 10টি পণ্য 2 দিনের মধ্যে সরিয়ে না নিলে যে দোকানে পাওয়া যাবে তাকেই করা হবে জরিমানা, সতর্ক করছে বিএসটিআই। আর উৎপাদন প্রতিষ্ঠানকে আনা হবে আইনের আওতায়। আমরা উৎপাদনকারী কর্তৃপক্ষকে 2 দিনের মধ্যে বাজার থেকে তুলে নিতে বলেছি। যদি না নেয় 3য় দিন থেকে আমরাই তুলে নিয়ে আসবো। সেক্ষেত্রে কিন্তু মামলাও করা হবে। কেন নিম্নমানের পণ্য বিক্রয় বিতরণ করা হইতেছে, লাইসেন্সের শর্ত ভঙ্গ করা হইতেছে, আমরা তাদের কাছে কৈফিয়ত তলব করতেছি। স্বাস্থ্য সুরক্ষায় নিম্নমানের পণ্য চিহ্নিতের পাশাপাশি দ্রুততার সঙ্গে বাজার থেকে তুলে নেওয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরাও। বলছেন কঠোর প্রশাসনিক নজরদারি পারে খাবারের ভেজাল রুখতে। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।